বলে সাব্যস্ত হবে। চিন্তা করেন, আমরা যে সংবিধান দ্বারা দেশ পরিচালনা হয়, এই 55 বছর ধরে শাসিত হয়ে আসছে, এই সংবিধানের ভিতরে বলে যে আল্লাহর কোরআন নাকি জাল বই। নাউজুবিল্লাহ বলেন। তো এই সংবিধান থাকা অবস্থায় এ দেশে কি পরিবর্তন হওয়া কখনো সম্ভব? যারা বলেন সম্ভব? যতই নেতা ভালো, একদম আব্দুল কাদের জিলানীকেও যদি কবর থেকে জিন্দা করে নিয়ে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ারে বসাই দেওয়া হয়, আর যদি নাপাক সংবিধানই থাকে, তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? দেশ কি পরিবর্তন হবে? হবে না। এই জন্য আমরা বলেছি, হযরত পীর সাহেব চরমনায় বলছেন যে নীতির পরিবর্তন চাই, শুধু নেতার নয়, নীতির পরিবর্তন চাই। আর সেই নীতির পরিবর্তনের জন্যই 24-এর আন্দোলন হয়েছে। কিন্তু আফসোস এবং দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে 71 সালের চেতনাকে একদল বিক্রি করে তারা ব্যবসা বাণিজ্য করে খেয়েছে দীর্ঘ এই লম্বা 50-55 বছর ধরে। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই, বরং নেতারা রাতারাতি আগুন ফুলে গলা গাছ হয়ে গেছে। কথা বলেন ঠিক? 24-এর মাধ্যমে আকাঙ্ক্ষা ছিল যে সমাজ থেকে অন্যায়, অশ্লীল সমাজ থেকে বৈষম্য এটা দূর হবে, মানুষ সবাই তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু আফসোস এবং দুঃখজনক হলো, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, আজকে তারাই কেউ বা লন্ডনে জুলাইকে বিক্রি করেছে, কেউ বা আমেরিকার কাছে জুলাইকে বিক্রি করেছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের জন্য পরম খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমরা স্বাধীনতা পরবর্তীতে আমরা যোগ্য একজন নেতা পাই নাই। এজন্য আসুন, আল্লাহর এই জমিনে সর্বশ্রেষ্ঠ নীতি হলো ইসলাম। আল্লাহর এই জমিনে সর্বশ্রেষ্ঠ নীতি কি? ইসলাম। ইসলামই এমন একমাত্র সংবিধান যেখানে অমুসলিমও নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। যেখানে অমুসলিমও নিরাপদ থাকে। শুধু তাই নয়, ইসলাম বলে যেই সমাজের ভিতরে ইসলাম কায়েম হবে, ইসলাম আসবে, সেই সমাজের ভিতরে যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ইসলাম বলে ওই অমুসলিমকে হত্যাকারী মুসলিমকে কেসাস স্বরূপ হত্যা করে দেওয়া হবে। কারণ সে তোমার এখন দেশি ভাই, সে তোমার কি ভাই? দেশীয় ভাই। ইসলাম বলে তোমরা একে অপরের মুআমালা, সম্মান, মান সম্মান, ধন সম্পদ, তোমরা যেমন মুসলমানের কাছে নিরাপদ থাকবে, অমুসলিমের সম্পদগুলো তোমাদের কাছে নিরাপদ থাকবে। তাহলে ইসলাম যেখানে আসে সেখানে কোন ধর্মের বাছ বিচার করা হয় না। সে ধর্মের যে করে তার দায়ভার সে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। কিন্তু ইসলাম এ কথা বলে যে অমুসলিম যারা সমাজের ভিতরে থাকবে তারা তাদের ধর্ম তাদের আপন আপন জায়গায় তারা পালন করবে। ইসলাম বলে প্রয়োজনে আমরা তোমাদের পাহারাদারি করবো। আযানের জবাব দেব। খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা নামাজ পড়বো।